আম্মা কয়, ছেলেরে পাগল কেন হইলি? কোটিপতির মাইয়া এনে দেব, একটু চুপ করে আরামে খা আর ঘুমা। সন্তান বলে, মা কোটিপতি লাগবে না, আমার ফেতনিটাই ভালো, তুমি আমারে বয়ান দিও না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, বাড়ি ঘর ছেড়ে দিবে একটা মেয়ের পেছনে পাগল হইয়া। একটা মেয়ের পেছনে ছেলে পাগল, একটা ছেলের পেছনে মেয়ে পাগল। মা চায় না, বাবা চায় না, বাড়ি চায় না, ঘর চায় না, সম্মান চায় না। বাবারে মানুষ জোতার বাড়ি দেখ, তাও জানার দরকার নাই, আমার ছেলে লাগবে। ছেলে কয় আমার মেয়ে লাগবে। আমার এলাকার আমার আম্মারে মা, আমার মাকে এলাকার মহিলারা গালি দিক, জুতার মালা দেখ, আমার কোনো আফসোস নাই, আমার মেয়ে লাগবে। মেয়ে কয় আমার ছেলে লাগবে। এরে নিমখারাম মানুষ, একটা মেয়ের জন্য ছেলে যদি মা বাবার ইজ্জতের দিকে নজর না রাখে রে বাবা, ওই ছেলে মেয়ের জন্য পাগলামিতে পড়িয়া মা বাবা সারার জন্য যদি রেডি হয়, মরার জন্য রেডি হয়। যেই বান্দা আমার মাওলা পাকের আশিক, যেই বান্দা আমার নবীর সুন্নতের আশিক, ওই আশিকটা কেন আমার আল্লাহর মহব্বতে জীবনটা দিয়ে দিবে না? সেখানে জীবন দিতে গেলে তুমি বলবা উগ্রবাদী না? ওই লোকটা কেন এত পাগলামি করে? এই হুজুর এমন পাগলামি কেন করে? বয়ান করতেছে, লোকটা চিৎকার দিতেছে কেন? পাগল, এত পাগলামি কেন? এই পাগলামির ব্যথা তোমার সিনায় নাই, তুমি বুঝবা না। একটা মেয়ের জন্য ছেলে পাগল, খানা দেয় খানা খায় না, ঘুমাইতে বলে ঘুমায় না, গোসল নাই, চেহারাটাও ফ্যাকাশে হয়ে গেল। সবাই বলে এমন কেন করে, এমন কেন করে? কয় যত বুঝাই কাজে লাগে না। দুনিয়ার একটা মানুষ মানুষের মহব্বতে যদি সব বিলীন করে হারিয়ে ফেলে, যেই মানুষটা খাইতে গেল আমার মাওলার তালাশ করে, রবের তালাশ করে, আমার রবের কই পাই, হাঁটতেছে আর চিন্তা করে আসমানটা কে বানাইলেন, খুঁটি নাই, উপর থেকে রশি নাই, জমিনটা কে বানাইলেন, কে এত সুন্দর, সূর্যটা বানাইলেন প্রতিদিন ঘুরে ফিরা সকালবেলা পূর্ব দিকে হাজির, এত সুন্দর কে বানাইলেন? এই চিন্তা যারা হাঁটতে চলতে ঘুরতে বসতে করে, খানা খাইতে গেল বান্দা আমার রবের তালাশ করে, এত সুন্দর মজাদার তরকারিটা কে বানাইছেন, এত সুন্দর মজার মশলা কে বানাইছেন, এত সুন্দর মজার কাঁঠাল আম কে বানাইছেন, গাভীর দুধ কে বানাইছেন? গাভীটা সারাদিন ঘাস আর খেরকুটা খায়, কিন্তু সাদা পিওর দুধ কে বানায় দেয়? এই চিন্তা যারা করে, হাঁটতে চলতে সব সময় রবের চিন্তা করে, ওই বান্দা ঘুমের মধ্যেও দেখবা রব রব আওয়াজ। দুনিয়ার সব বুঝলি রে মানুষ, আখেরাতের মজাটা কেন বুঝলি না? আখেরাতের মজা যদি বুঝতি, আখেরাতের পাগলটার বিরুদ্ধে কথা বলতি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। एरे नबीरे आमरा देखते पारी नाई, উলামায়ে কেরামের বয়ান শুনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, চিন্তা করে দেখলাম টাকা নাই, এলেম নাই, আমল নাই, কিন্তু এত সম্মান কেন? আমার নবীর আদর্শের কারণে। নবীর আদর্শের টুপি এত সুন্দর, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের দাড়ি এত সুন্দর, লম্বা জামা এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর।
সুন্দর। আমরা কপাল খারাপ, নবীরে দেখতে পারি নাই। আমার নবী মাঝে মধ্যে আশেকের সাথে ঘুমের ঘরে মোলাকাত করে, কিন্তু এমন কপাল পোড়া, অজু করিয়াও ঘুমাইতে পারি না, দরুদ শরীফটাও পড়তে পারি না। খোদার কসম, যদি বান্দা অজু বানাইয়া দরুদ পরে পরে ঘুমাইয়া যাইতি, একদিন আগে পরে আমার মদিনাওয়ালার সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাইত। আমার নবী কেমন দামি জাননি রে গোলাম, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা পেটে থাকে না। কেমন নবী আমার, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দান করত। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম রাখতেন সেখান থেকে দীর্ঘদিন মাটি থেকে মেশকের ঘেরান আসত। কেমন মায়ার নবী। এই মোবাইল নিয়ে আপনি ব্যস্ত থাকলে অজে আসা না আসা সমান। দোহারের মানুষ বুদ্ধিমান, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। কেউ যদি মনে মনে চিন্তা করে আজকের বয়ানটা আমার প্রয়োজন, তাহলে ইউটিউবওয়ালাদের থেকে সে ডাউনলোড করে নিতে পারবে, পারবে না? কিন্তু আপনি বসে বসে রেকর্ড করলে রেকর্ডও ভালো হবে না, আর আপনার যে উদ্দেশ্য তাও হাসিল হবে না। আর মোনাজাতের পরে জিনেরা মোবাইল নিয়ে গেলে আমও যাবে, সালাও যাবে। অতএব পকেট মোবাইল সাবধান। মোনাজাতের পরে কিন্তু বহু জিন এখানে বসে আছে। আসলে জিনেরা নেন, জিন ভালো মানুষ, এরা কোরআনের কথা শুনতে আসে। কিন্তু মানুষরূপী কিছু দুষ্ট আছে, চরিত্রহীন, বৈধ বাবার বৈধ সন্তান না। এই জন্য ওরা ওয়াজের জায়গায় এসেও মোবাইল চুরি করে। অবশ্যই শাস্তি ওরা মরার আগেই পেয়ে যাবে। হয়তো পাও ভেঙে যাবে, কিডনি নষ্ট হবে, নাইলে ট্রাকের তলে মাথা পড়ে যাবে, না হলে মাইয়ারে আল্লাহ ধরে সাইজ করব, নাইলে ওর বউরে আল্লাহ ধরবে, মরার আগেই ধরে ফেলবে। আল্লাহ এই গজব থেকে গোটা জাতিকে হেফাজত করেন, আর আমাদেরকেও মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। গজবের মোবাইল, মোবাইল মানুষ পাগল বানায় ফেলাইছে। কত তার ছেঁড়া রাস্তায় ঘুরে মোবাইল নিয়ে তার ছিঁড়ে গেছে। গেমস খেলতে খেলতে এখন পাগল হয়ে গেছে। মা চিনে না, বাপ চিনে না, বউ চিনে না, ভাই চিনে না। মোবাইল, মোবাইল দিবা, খাওয়ান লাগবে না, ঘুম লাগবে না, বউ লাগবে না, কিচ্ছু লাগবে না, মোবাইল। আল্লাহ হেদায়াত দান করুন। দীর্ঘ সময় হযরতে উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের চেয়ারম্যান সাহেব ধর্মের বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান গর্ভ আলোচনা করেছেন। এরকম সবাই যদি ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হয় এবং এটা নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আমাদের ওয়াজ করতে এত পেরেশান হতে হবে না। একটা ওয়াজের অনুমতি আনতে জুতা ক্ষয় হয়ে যায়। আল্লাহ পাক, এজন্য আমি প্রত্যেক মোনাজাতে প্রশাসন, জনপ্রতিনিধি যারা, এদের জন্য কলিজা দিয়া দোয়া করি, আল্লাহ সবাইকে দেশের খেদমতের পাশাপাশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। কি এটা ভালো দোয়া করি নেই? এরপর বলবেন আমরা দালাল। মওদুদীপন্থীরা তো দালালি বলবে, কারণ ওরা যে দালাল। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ হেদায়াত দান করেন।
আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আপনাদের দোয়া নিয়া আশাবাদী, আল্লাহ তৌফিক যদি দান করেন আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার মতো শুনবার মতো আমাদেরকে রব্বুল আলামিন ধৈর্য এবং তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, হে নবী, আমার বাণী উম্মতকে পৌঁছে দেন, বলে দেন যারা অন্তর থেকে চায়, তামান্না করে, আশা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, অবশ্যই তাদের করণীয় আমলে সালেহ, নেক আমল। আর সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তারা যেন রবের ইবাদত করতে গিয়ে রবের সাথে অংশীদার অন্যকে না করে, শিরিক না করে। নবীজি বলেন, ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। তাহলে আয়াত ও হাদিসের তরজমার দ্বারা আলোচনার বিষয়বস্তু যেটা স্পষ্ট হলো সেটা হলো আমলের উপরে গুরুত্ব। আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। এই কাজ দুই ভাগে ভাগ করা, ভালো কাজ আর মন্দ কাজ, যেটাকে বলে নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েজ, এগুলো হলো নেক আমল। হারাম, শিরিক, কুফর, বেদাত, গুনাহে সগীরা কবিরা, মাকরু, তাহরিমি, তানজি, এগুলো সব বদ আমল। আল্লাহ কি বলছেন? যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের অবশ্য করণীয় নেক আমল। বদ আমল না নেক আমল? নেক আমল। এখন আমল আমাদের মধ্যে নাই বললেই চলে। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ আমল না করিয়া কেমনে জান্নাত পাবে সেই রাস্তা খুঁজে। এর মধ্যে আবার একদল জাতি ভাইরা আমল লাগবে না বলে উম্মতকে বিভ্রান্তে ফালাইয়া দিছে। এজন্য আমি বলি যে আসলে আমাদের সমস্যা কোথায়? আপনারা আমাকে একটু বলেন তো, তুলনামূলকভাবে আগের থেকে বর্তমানে ওয়াজ, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলীগ, দেওবন্দি, কওমি কম না বেশি? সে অনুযায়ী ফলাফল আমাদের দুর্বল। বেনামাজি কি কম? গাঞ্জাখোর কম? এই মাঠের দিকে তাকায় দেখেন, এমন আশেকে রসুল আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব, আসর, এশাও পড়ে নাই। এমন আশেক এখানে আছে যে বয়ানের আগেও বিড়ি টেনে ঢুকছে, মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। এরকম আশেকের রসুল আছে না নাই? এরা আমগো থেকে তাজা আশেক। এরা বিড়ি টানলেও কলব পরিষ্কার, নামাজ না পড়লেও দিল ভালা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়,
আমল বড় দামি একটা সম্পদ। সংখ্যা প্রথম 1, শূন্য দিলে কত হবে? আবার শূন্য দিলে মান কমলো না বাড়লো? ঈমান আমাদের 1, আমলের পয়েন্ট বাড়বে, ঈমানের মান বাড়বে। এজন্য আমল আল্লাহ যেখানে ঈমানের আলোচনা করেছেন সাথে আমলের কথা বলেছেন, কারণ ঈমানের পরিপূর্ণতা আসবে আমলের দ্বারা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আসরের শপথ করে আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণের প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস দামি জান্নাত আমি রিজার্ভ করে রেখেছি 2 গুণওয়ালা মানুষের জন্য। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 4 জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষ খুব সুন্দর করে বানিয়েছি। এ মানুষ যদি সুন্দরকে ধরে রাখতে না পারে চূড়ান্ত ধ্বংসের দরজায় চলে যাবে। তবে ওই মানুষগুলো ধ্বংসের কাতারে যাবে না যাদের ঈমান আছে, নেক আমল আছে। যেখানেই ঈমানের আওয়াজ সেখানেই নেক আমল। তাহলে আমলের দরকার আছে না নাই? কি পরিমাণ আমল! বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন হে নবী জানাইয়া দেন উম্মতেরে আমার একদল জমিনের মধ্যে ওলি আছে, আউলিয়া আছে আমার। কারণ আউলিয়া কারা? যারা আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি শব্দ আছে বুখারী শরীফে। আমার ওলি, এরা আমার বন্ধু। এদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ এদের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য রেডি। কি বলবেন আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহর সাথে যুদ্ধ করবে কোনো বেঈমানের সাহস আছে? এবার আল্লাহ বলেন জানেননি নবী ওলি কারা? আমার যে বন্ধু ওলি, আমার বন্ধু আউলিয়া, এরা কারা? এদের গুণ কি জানেননি? এরা শুধু ফরজ আমল করে না, ফরজ ইবাদত করে না, এরা বেশি 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 নফল ইবাদত করে। তাহলে নফল ইবাদত লাগবে নি? বলেন। এবার আমাকে আল্লাহ যে বিবেক দিছে, বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে জবাব দিবেন। এই জমিনের ভেতরে সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় তাকওয়াওয়ালা, বড় বুজুর্গ জমিনে কোনোদিন আসবে? এখন কোথাও আছে? সেই সাহাবায়ে কেরামদের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, অগ্রিম সুসংবাদ। এই 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেলেন। এ কথাটা আর কোনোদিন শুনেছেন? শুনেন নাই? হ্যাঁ বলেন তো, 10 জনার প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম?
তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম, এইরকম কয়জন? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরা কত বড় দামি, দুনিয়াতে জিন্দা থাকতেই জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন। এই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর এলেমেও কমতি নাই, আমলেও দুর্বলতা নাই, ইখলাস আর বুজুর্গির মধ্যেও কোনো দুর্বলতা নাই। এত বড় আলেম, এত বড় ইলমওয়ালা, তাকওয়াওয়ালা বুজুর্গ, বলেন এরা 5 ওয়াক্ত নামাজ ছাড়া ইশরাক, আওয়াবিন, চাষ আর তাহাজ্জুদ পড়েছেন কিনা? হ্যাঁ, এরা যদি নফল ইবাদত করে, তাহলে এই জমিনে যদি বলে কেউ নফল লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার দিন জুমার আগে সুন্নাত লাগে না, বুঝে নাও এরা সাহাবায়ে কেরামের দুশমন। আর যারা সাহাবাদের দুশমন, এরা আমার রসুলের দুশমন, আমার রসুলের দুশমন, আমার আল্লাহর দুশমন। আল্লাহ এই সমস্ত দুশমনের চক্রান্ত থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করে। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। সাহাবায়ে কেরাম জীবনভর আমল করলেন, এমন কি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কেমন মায়ার নবী আমার, যে নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমানটা চলে যাবে, সন্দেহ করলে ঈমান চলে যাবে। এই মায়ার নবী আমার, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, এমনকি আমার আল্লাহ আমার নবীর পাগল। আমার আল্লাহ আমার নবীর আশিক, এত মুহাব্বতের নবী যার গুনাহ নাই, ওই নবীও সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, তবে এত কষ্ট করে ইবাদত কেন করেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা শুনে নাও, আমাকে আল্লাহ এত কিছু দান করেছেন, ওই আল্লাহকে আমি অল্প কিছু হলেও কি দিব না তো নিমক হারাম হয়ে যাব? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহরে তো কিছু দিতে পারি নাই, তবে চেষ্টা করি দেওয়ার জন্য, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এর বিনিময় আমি কিছুই দিতে পারি নাই আমার মালিকের। এরে নবীরা আশিক, আল্লাহ বলেন নবী জানায় দেন, যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি যেন তারা নেক আমল করে। তবে আমলটা একুরেট করার জন্য 2টা দিক নজর রাখা লাগবে গভীরভাবে। যদি 2টা দিক নজর না রাখে, বান্দার আমল আসমানে যাবে না, আরশে আজিমে যাবে না, কবুল হবে না। প্রথম দিকের নাম প্রতিষেধক, দ্বিতীয় দিকের নাম হলো প্রতিরোধক। কোন একটা ভালো খাদ্যের মধ্যে ভাইরাস ঢুকতে পারে, বিষ ঢুকতে পারে, দোনো দিক নজর করা লাগবে, কোনো কিছু যেন ঢুকতে না পারে।
আবার এখান থেকে কিছু যেন বের হইয়া অন্য কিছু নষ্ট করতে না পারে। আমলে করে হওয়ার জন্য দুইটা দিক নজর করে নাও রে গোলাম। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। আমল 100 গ্রান্টেড হওয়ার জন্য যে প্রতিষেধক, তার নাম হলো ইখলাস। 100% ইখলাস যদি থাকে, ওই আমলটা সাথে সাথে কবুল হয়ে যাবে। পরিপূর্ণ যেমন ইখলাস আমলের জন্য জরুরি, তেমনি ভাবে পরিপূর্ণভাবে শিরিক থেকে বেঁচে থাকাটাও জরুরি। কারণ শিরিক এমন মারাত্মক এক ভাইরাস। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আল্লাহ ওজন করবেন না। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, মানুষের আমলগুলো শিরিক আসিয়া ধ্বংস করে দেয়। ওই শিরিক যুক্ত আমলের দাম আল্লাহর দরবারে নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, আমি শিরিকের গুনাহ সহসায় মাফ করব না, বরং পরিণাম ফল ঘোষণা দিলাম। শিরিক যুক্ত আমল নিয়ে যদি আমার আদালতে দাঁড়িয়ে যাও, পরিণাম ফল আমি জাহান্নাম দিব, জান্নাত হারাম করে দিব। শিরিক কারে কয়? আমার আল্লাহ এক, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো ক্ষমতা কারো আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। ভালো মন্দ করার মালিক কে? উন্নতি দেওয়ার কে মালিক? দুনিয়ার কারো কাছে কোনো ক্ষমতা নাই। ধনী বানানের মালিক কে? যদি দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা থাকতো ধনী বানানোর, তাহলে এই জমিনের চাবি লইয়া দুনিয়ার মানুষের আমগো হুজুরগো ফকিন্নি বানাইয়া ফালাইয়া নিজেদের দলডারে ধনী বানাইতো। আল্লাহ বলে, রে গোলাম, ধনী বানানোর মালিক আমি আল্লাহ, কোনো মাখলুকের হাতে আমি চাবি দেই নাই। অতএব তোমরা যত আংটি লাগাও আর যত পাথর লাগাও, কোনো পাথরের ক্ষমতা নাই ধনী বানাবে, আংটির ক্ষমতা নাই ধনী বানাবে, কোনো তাবিজওয়ালার ক্ষমতা নাই তোমারে ধনী বানাবে। আমি আল্লাহ ধনী বানানের মালিক, আমি আল্লাহ আবার দুর্বল বানানেরও মালিক। আমি আল্লাহ কাউকে ধনী বানাই, আমি আল্লাহ আবার কাউকে গরিব বানায় দেই। এটা আমার ক্ষমতা কুদরতের, এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই। অতএব কেউ যদি মনে করে আমার পীর আমারে ধনী বানায়, আমার পীর আমারে গরিব বানায়, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে মোলাকাত যদি চাও, আল্লাহর মোহাব্বতের মোলাকাত যদি কেউ চায়, তার জন্য করণীয় নেক আমল। তবে আমলের জন্য 100% লাগবে ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। আবার গ্যারান্টেড যুক্ত আমলটা নষ্ট হবে শিরিকের কারণে। অতএব সাবধান, ইখলাস যেন 100 থাকে, শিরিক যেন 100 না থাকে। বিন্দু থেকে বিন্দু শিরিক থাকলে আমল বরবাদ হয়ে যাবে। অতএব বান্দা ইখলাস নিয়ে আমল করো, শিরিক থেকে নিজেরে বাঁচাও। আর এই ইখলাস অন্তরে তৈরি করা লাগবে।
ইখলাস এটা অন্তরের ব্যাপার, এটা হাতের কামাই করা না, এটা অন্তরের মধ্যে ইখলাস তৈরি করা লাগে, অন্তরের ভেতরে একনিষ্ঠতা তৈরি করা লাগবে। ইখলাস মানি যা করব আমার আল্লাহর জন্য, ইখলাস মানি আমি যা বলবো যা করব কারো উদ্দেশ্যে দেখানোর জন্য না, আমি যা করি সব আমার আল্লাহর মহব্বতে করব। আর এই অবস্থাটা অন্তরের মধ্যে তৈরি হবে। আর এই অন্তরে তৈরি করার জন্য একমাত্র মেডিসিন হলো আহলে হক ওলামা, আল্লাহওয়ালাদের বন্ধু হওয়া লাগবে। আল্লাহওয়ালা কারা? যারা গাঞ্জা খায়। হ্যাঁ, সাবধান। আল্লাহওয়ালা যারা, এরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কে হবে? আল্লাহ যা পছন্দ করেন তাও তারা পছন্দ করে, এরাই তো বন্ধু। আল্লাহ যেটা পছন্দ করে না, আল্লাহর খাঁটি বন্ধু যারা, তাও সেটা পছন্দ করবে না। ওরে নবীরা আশেক, আল্লাহর সাথে মোলাকাত যদি চাও, নেক আমল করো রে গোলাম। রবের সাথে মোলাকাত এটা বড় দামি একটা সম্পদ। কিয়ামতের ময়দানে জান্নাত পাই আর না পাই, মালিকের সাথে মোলাকাত হলো বড় নেয়ামত। जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। মাওলার সাথে মোলাকাত কেন কেন কেন? বলে যে আল্লাহর জন্য রোজা রাখছি, ওই আল্লাহর জন্য সেজদা করি, নামাজ পড়ি, ওই আল্লাহর মহাব্বতে, রবের মহাব্বতে, মা বাবার মহাব্বত অন্তরে জমা না করে আমি রবের মহব্বত অন্তরে জমা করলাম। রবের মহব্বতের কারণে আজকে পর্দা করি, হালাল খাই, দাড়ি রাখলাম, টুপি বললাম। যেই রবেরে পাওয়ার জন্য কোরআন পড়ি, ওই রবেরই যদি না পাই, কোরআন পড়ার সার্থকতা কোথায় যাবে? যেই রবের সাথে মোলাকাতের জন্য, যেই রবের মহব্বতে নামাজ পড়ি, নামাজের দ্বারা যদি রবের মোলাকাত না পাই, বলো সেই নামাজের সার্থকতা কোথায় যাবে? এই জন্য আল্লাহ বলে, আমার সাথে যারা মোলাকাত করতে চায় এদেরকে জানায় দাও যেন বেশি বেশি নেক আমল করে। তবে আমলটা ইখলাসওয়ালা হবে। আর ইখলাসওয়ালা অল্প আমল যদি করে, আমি বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এই মোনাজাত দিয়ে দিন, কিন্তু হাত দুইটা উঠায় ফেলাইলে আর নামবে না 2 বছরের আগে। সাবধান, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হায় হায়, এটা বদ অভ্যাস। এমনি আপনাদের এই অঞ্চলে আসলে মানুষ ওয়াজে কম আসে, কারণ এরা সবাই আমগো থেকে বড় দামি মানুষ, ওয়াজ জানে। তো হুজুরেরা এই পুরান ওয়াজই করবো, তো যাই লাভ কি? ওয়াজ তো সবই জানে, গান বাজনা হারাম, বেপরদায় চলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মানুষ হত্যা হারাম, সবই জানে। তো হুজুর গোদারে যে লাভ কি? এই জন্য আসে না। যাও আসেই ব্যারাম, শয়তান বয়া রয়েছে যে তাড়াতাড়ি এখান থেকে ভাগাও ভাগাও, মোনাজাতটার দরকার নাই, বাড়ি চলো, রাস্তায় হাঁটো, কিছু ঘুরো।
কিন্তু ঘুম তো কেউ যাইব না, ওই বিছনায় বইয়া সারা রাত মোবাইল নিয়ে মোরাকাবায় সময় কাটাবো, ঘুম নাই, গজবের মোবাইল। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। রবের সাথে মোলাকাত, কে আমার রব, রবের তো চিনি না, মোলাকাতের শখ উঠবে কখন? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, বলে কেমন জীবন দেওয়ার জন্য রেডি। আম্মা কয় ছেলেরে পাগল কেন হইলি, কোটিপতির মাইয়া এনে দেব, একটু চুপ করে আরামে খা আর ঘুমা। সন্তান বলে মা কোটিপতি লাগবে না, আমার ফেতনিটাই ভালো, তুমি আমারে বয়ান দিও না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, বাড়ি ঘর ছেড়ে দিবে একটা মেয়ের পেছনে পাগল হইয়া। একটা মেয়ের পেছনে ছেলে পাগল, একটা ছেলের পেছনে মেয়ে পাগল। মা চায় না, বাবা চায় না, বাড়ি চায় না, ঘর চায় না, সম্মান চায় না। বাবারে মানুষ জোতার বাড়ি দেখ, তাও জানার দরকার নাই, আমার ছেলে লাগবে। ছেলে কয় আমার মেয়ে লাগবে। আমার এলাকার আমার আম্মারে মা, আমার মাকে এলাকার মহিলারা গালি দিক, জুতার মালা দেখ, আমার কোনো আফসোস নাই, আমার মেয়ে লাগবে। মেয়ে কয় আমার ছেলে লাগবে। এরে নিমখারাম মানুষ, একটা মেয়ের জন্য ছেলে যদি মা বাবার ইজ্জতের দিকে নজর না রাখে রে বাবা, ওই ছেলে মেয়ের জন্য পাগলামিতে পড়িয়া মা বাবা সারার জন্য যদি রেডি হয়, মরার জন্য রেডি হয়। যেই বান্দা আমার মাওলা পাকের আশিক, যেই বান্দা আমার নবীর সুন্নতের আশিক, ওই আশিকটা কেন আমার আল্লাহর মহব্বতে জীবনটা দিয়ে দিবে না? সেখানে জীবন দিতে গেলে তুমি বলবা উগ্রবাদী না? ওই লোকটা কেন এত পাগলামি করে? এই হুজুর এমন পাগলামি কেন করে? বয়ান করতেছে, লোকটা চিৎকার দিতেছে কেন? পাগল, এত পাগলামি কেন? এই পাগলামির ব্যথা তোমার সিনায় নাই, তুমি বুঝবা না। একটা মেয়ের জন্য ছেলে পাগল, খানা দেয় খানা খায় না, ঘুমাইতে বলে ঘুমায় না, গোসল নাই, চেহারাটাও ফ্যাকাশে হয়ে গেল। সবাই বলে এমন কেন করে, এমন কেন করে? কয় যত বুঝাই কাজে লাগে না। দুনিয়ার একটা মানুষ মানুষের মহব্বতে যদি সব বিলীন করে হারিয়ে ফেলে, যেই মানুষটা খাইতে গেল আমার মাওলার তালাশ করে, রবের তালাশ করে, আমার রবের কই ভাই, হাঁটতেছে আর চিন্তা করে আসমানটা কে বানাইলেন, খুঁটি নাই, উপর থেকে রশি নাই, জমিনটা কে বানাইলেন, কে এত সুন্দর, সূর্যটা বানাইলেন প্রতিদিন ঘুরে ফিরা সকালবেলা পূর্ব দিকে হাজির, এত সুন্দর কে বানাইলেন? এই চিন্তা যারা হাঁটতে চলতে উঠতে বসতে করে, খানা খাইতে গেল বান্দা আমার রবের তালাশ করে, এত সুন্দর মজাদার তরকারিটা কে বানাইছেন, এত সুন্দর মজার মশলা কে বানাইছেন, এত সুন্দর মজার কাঁঠাল আম কে বানাইছেন, গাভীর দুধ কে বানাইছেন? গাভীটা সারাদিন ঘাস আর খেরকুটা খায়, কিন্তু সাদা পিওর দুধ কে বানায় দেন? এই চিন্তা যারা করে, হাঁটতে চলতে সব সময় রবের চিন্তা করে, ওই বান্দা ঘুমের মধ্যে দেখবা রব রব আওয়াজ। দুনিয়ার সব বুঝলি রে মানুষ, আখেরাতের মজাটা কেন বুঝলি না? আখেরাতের মজা যদি বুঝতি, আখেরাতের পাগলটার বিরুদ্ধে কথা বলতি না।
हकीकत से, तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। এরে নবীরে আমরা দেখতে পারি নাই, উলামায়ে কেরামের বয়ান শুনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, চিন্তা করে দেখলাম টাকা নাই, এলেম নাই, আমল নাই, কিন্তু এত সম্মান কেন? আমার নবীর আদর্শের কারণে। নবীর আদর্শের টুপি এত সুন্দর, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের দাড়ি এত সুন্দর, লম্বা জামা এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আমরা কপাল খারাপ, নবীরে দেখতে পারি নাই। আমার নবী মাঝে মধ্যে আশেকের সাথে ঘুমের ঘরে মোলাকাত করে, কিন্তু এমন কপাল পোড়া ওযু করিয়াও ঘুমাইতে পারি না, দরুদ শরীফটাও পড়তে পারি না। খোদার কসম, যদি বান্দা ওযু বানাইয়া দরুদ পড়ে পড়ে ঘুমায়ে যাইতি, একদিন আগে পরে আমার মদিনাওয়ালার সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাইত। আমার নবী কেমন দামি জাননি রে গোলাম, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা পেটে থাকে না। কেমন নবী আমার, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দান করত। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম রাখতেন সেখান থেকে দীর্ঘদিন মাটি থেকে মেশকের ঘেরান আসতো। কেমন মায়ার নবী। সাহাবায়ে কেরাম, ঘর নাই, বাড়ি নাই, নবীর দরবার ছেড়ে যায় না। খানার টাইমও ভুলিয়া গেছে, ঘুমের টাইম ভুলে গেছে। আমার নবীরে যত দেখি পেটের মধ্যে কোনো ক্ষুধার তৃষ্ণা আসে না। ও নবীর আশেকের দল, ওই নবীরে যারা ডাইরেক্ট দেখলো, সেই নবীর জন্য কলিজা দিয়া কেমন পাগল হয়ে গেল। নবীর আশেক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল, মদিনার নবী নাই, জমিনে নাই। নবীর ওই আশেক পানি দেওয়ার পাত্রটা ফালাইয়া আসমানের দিয়ে তাকাইয়া কাঁদে, হে মালিক, আমি তোমার নবীর বড় আশেক। এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম, মুহাম্মদের দেখবো আর কলিজা ঠান্ডা করব। আমার এই নবী যদি বেঁচে না থাকে, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। আমি আর এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না রে বাবা। ও আল্লাহর গোলাম, ওই নবীর মোহব্বত যার সিনায় একবার ঢুকবে, ওর গলায় ছুরি আসলে নামাজ ছাড়তে পারবে না, ওর গলায় ছুরি আসলে বেপরদায় চলবে না। যতই বুঝাইবা মরতে রাজি, নবীরে ছাড়তে রাজি না। এরে দোহারের মুসলমান, নবীর আশেকের দল, আজ আমার নবীর চিনলে না রে নবীর উম্মত। যেই নবী মা হারা, বাবা হারা, অসহায় হইয়া দুনিয়াতে আসছে, ওই নবী উম্মতের ভুলে নাই। জিব্রাইল আমিন আইসা কয়, নবী আপনার জানটা কবজের জন্য আল্লাহ ফেরেশতা আজরাইল পাঠাইছে, অনুমতি নিবে। এবং আল্লাহ জানতে চাইছেন আপনি ঈসা নবীর মতো আসমানে যাবেন না, জমিনে থাকবেন। মায়ার নবী বলে, রে জিব্রাইল বলো আমার উম্মত কোথায় থাকবে? বলে জমিনে। বলে আমি আসমানে যাব না, আমি আমার উম্মতের পাশে থাকব। আল্লাহ কয় ঠিক আছে, নবীরে জানাইয়া দাও। আমার নবী জিন্দা, নবী রওজা মুবারকে জিন্দা হালাতে, নামাজের হালাতে থাকবেন। জমিনের কোথাও তার উম্মত যদি দরুদ পড়ে আমল করে, ফেরেশতা নিয়োজিত করে দিলেন, নবীর কাছে ছবি সহ ঠিকানা সহ নবীর কাছে পৌঁছাইয়া দেয়। ও নবীর আশিক, আমার মায়ার নবী একদিন হুজরায় বসে বসে কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
জিজ্ঞাসা করেন নবী, আমি 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী, আমার বুঝ কম, আমার কোনো বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেননি? মায়ার নবী বলেন, না আয়েশা, আমি তোমার কারণে কান্না করি না। আম্মা জান আয়েশা বলেন, নবী তো কেন কাঁদেন? মায়ার নবী বলেন, হাসরের ময়দানের ভয়ানক অবস্থার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি। আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হালাত কিয়ামতের মাঠে? নবী বলেন, আয়েশা, এটা বিবরণ দেওয়ার মতো ভাষাও খুঁজে পাওয়া যায় না। কেমন হালাত হবে হাসরের ময়দান, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত।